RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর দ্বিতীয় পর্বে। গত প্রথম পর্বে আমি 5 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো 5 পৃষ্ঠার কাজ থেকে, অর্থাৎ গুণনীয়কের সাহায্যে 1024 এবং 1849 এর বর্গমূল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, 5 পৃষ্ঠার এই কাজটির সমাধান আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কাজের সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। 1024 এর বর্গমূল নির্ণয়। প্রথমে আমরা 1024 এর বর্গমূল নির্ণয় করতেছি। 1024 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 512। 512 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 256। 256 কে 2 দিয়ে ভাগ করে পাওয়া যায় 128। 128 কে 2 দিয়ে ভাগ করে পাওয়া যায় 64। 64 কে 2 দিয়ে ভাগ করে পাওয়া যায় 32। 32 কে 2 দিয়ে ভাগ করে পাওয়া যায় 16। 16 কে 2 দিয়ে ভাগ করে পাওয়া যায় 8। 8 কে 2 দিয়ে ভাগ করে পাওয়া যায় 4। 4 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 2। আমরা এখানে 2 পেয়েছি মোট 10টা। মোট কয়টা পেয়েছি? 2, 10টা পেয়েছি। এখানে 1024 সমান, এই যে এখানে 10টা 2 পেয়েছি, সেগুলোকে আমরা গুণ আকারে লিখেছি। 2 গুণ 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 2। এবার জোড়ায় জোড়ায় আলাদা করে লিখেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম 2টাকে মিলে এক জোড়া গুণ, পরের 2টাকে মিলে এক জোড়া গুণ, এরপরের 2টাকে মিলে এক জোড়া গুণ, এরপরের 2টাকে মিলে এক জোড়া গুণ, এর শেষের 2টাকে মিলে এক জোড়া করে লিখেছি। মোট এখানে আমরা 5 জোড়া 2 পেয়েছি। তাহলে সুতরাং 1024 এর বর্গমূল সমান √1024। এবার প্রত্যেক জোড়া থেকে একটা করে 2 নিয়ে আসবো। এই জোড়া থেকে 2 আনলাম একটা গুণ, 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 এই জোড়া থেকে 2 আনলাম একটা। এবার এদের ধারাবাহিক গুণফল বের করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে আমরা 1024 এর বর্গমূল পেয়ে গেছি 32। এবার আমাদের আরেকটা সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে কি 1849। এটার বর্গমূল এবার আমরা নির্ণয় করব। তাই লিখেছি 1049 এর বর্গমূল নির্ণয়। 1049 কে সরাসরি 43 দিয়ে ভাগ করলে আমরা পাবো 43। তাহলে এখানে 1849 সমান 43 গুণ 43, অর্থাৎ আমরা এখানে 43 এর এক জোড়া পেয়েছি। জোড়া পেয়েছি কয়টা? একটা। তাহলে 1849 এর বর্গমূল সমান √1048। আমরা এই এক জোড়া থেকে 43 নিয়ে আসলাম। তাহলে আমরা 1849 এর বর্গমূল পেয়েছি 43। প্রিয় শিক্ষার্থীরা, যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা তোমরা এখন শিখে গেলে। এবার আমরা শিখব কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়, অর্থাৎ ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমরা এবার শিখব। চলো এবার বইয়ের দিকে যাওয়া যাক। বইয়ের 5 পৃষ্ঠা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখানো হলো। উদাহরণ 2, ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয়। কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা একটা উদাহরণ দিয়েছে। উদাহরণের যে সংখ্যাটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে 2304। চলো এবার আমরা ধাপে ধাপে এই ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করব সেটা শিখে নিই। প্রথমে আমরা 2304 সংখ্যাটি লিখি। আমরা 2304 সংখ্যাটি এখানে লিখলাম। দ্বিতীয় ধাপ বলা হচ্ছে কি, ডান দিক থেকে 2 করে অঙ্ক বা 2টি করে অঙ্ক নিয়ে জোড়া করি, প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 2304 লিখলাম, সেটাকে আমরা যে ডান দিক থেকে, অর্থাৎ এই যে ডান পাশ থেকে 2টা করে উপরে আমরা এখানে রেখা চিহ্ন দিয়েছি, অর্থাৎ জোড়া জোড়া করে রেখা চিহ্ন দিয়েছি। তাহলে 0 এবং 4 দিয়ে একটা রেখা চিহ্ন,
2 এবং 3কে মিলে একটা রেখা চিহ্ন দিয়েছি। এবার তৃতীয় ধাপ অর্থাৎ 3 নাম্বার যে ধাপ আছে সেটা শিখব। ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়, ডান পাশে তদ্রূপ একটি খাড়া দাগ দিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভাগের মতো করে এখানে খাড়াভাবে একটা ডান পাশে একটা দাগ দেওয়া হয়েছে, সেটা তো নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ। এবার 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে বলা হচ্ছে যে প্রথম জোড়াটি 23, অর্থাৎ আমরা এখানে প্রথম যে জোড়া সেটা হচ্ছে 23 দেখতে পাচ্ছি। এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি 16, অর্থাৎ 23-এর কাছাকাছি যে বর্গ সংখ্যা সেটা হচ্ছে 16, যার বর্গমূল √16 বা 4। খাড়া দাগের ডান পাশে 4 লিখি, অর্থাৎ এখানে 4 লিখলাম। হ্যাঁ, এখন 23-এর ঠিক নিচে 16 লিখি, যেমন 4 4 16 23-এর নিচে লেখা হয়েছে, অর্থাৎ বাম পাশে যে জোড়াটি রয়েছে 23 সেই জোড়ার নিচে 16টা লেখা হয়েছে, 4 4 16। এবার আমরা কি করব? বিয়োগ করব। আমরা এবার 5 নাম্বার ধাপটা দেখতেছি। 5 নাম্বার ধাপে বলা হয়েছে যে এখন 16 বিয়োগ করি। এবার 23 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, আমরা বিয়োগ করে পেয়েছি 7। কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 16 থেকে 16 বিয়োগ করে, অর্থাৎ 23 থেকে 16 বিয়োগ করে আমরা পেয়েছি 7। নিশ্চয় সেটা তোমরা বুঝতে পারতেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার 6 নাম্বার ধাপ। বিয়োগফল 7-এর ডানে পরবর্তী জোড়া 0 4 বসাই, অর্থাৎ এখানে বিয়োগফল যে 4 পেয়েছি সেই 4-এর ডান পাশে 0 4 নামাই, অর্থাৎ এখানে যে 0 4 রয়েছে সেই 0 4কে আমরা নামালাম। 704-এর বাম দিকে খাড়া দাগ ভাগের চিহ্ন দিই, অর্থাৎ এবার আমরা দিব বাম দিকে, আগে কিন্তু ডান দিকে দিয়েছিলাম, এবার দিব বাম দিকে। এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক। এবার 7 নাম্বার ধাপ দেখো। 7 নাম্বার ধাপে বলা হচ্ছে যে ভাগফলের ঘরের সংখ্যা 4-এর দ্বিগুণ, 4 দুগুণে 8, মানে 4 গুণ 2 বা 8 নিচের খাড়া দাগের বাম পাশে বসায়, অর্থাৎ 4-এর দ্বিগুণ 4 দুগুণে 8 এখানে বসানো হয়েছে। 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি। এখানে আমরা একটা স্থান রেখেছি, অর্থাৎ এই যে এই জায়গার মধ্যে দেখো স্থান রাখা হয়েছে এই জায়গায়। এবার 8 নাম্বার ধাপটা দেখো। এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি, যাকে 8-এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে 704-এর সমান বা অনুদ্ধ 704 পাওয়া যায়। এবার আমরা এমন একটা সংখ্যা বসাবো, অর্থাৎ 8-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা বসানোর পর যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যাটাকে বসানো সংখ্যা দিয়ে গুণ করলে এখানে যে 704 আছে সেটা সমান হতে পারবে বা এটা চেয়ে ছোট হতে পারবে, বড় হতে পারবে না, এমন ভাবে সংখ্যাটা বসাতে হবে। তাহলে আমরা যে এই ক্ষেত্রে আমরা কি বসালাম? 8 বসাতে হবে। 8 সংখ্যাটি ভাগফলেও 4-এর ডান পাশে বসাই, অর্থাৎ যে 8টা এখানে বসানো হয়েছে এই 8টা এখানে বসানো হয়েছে। এবার 8 দিয়ে যদি আমরা 88-কে গুণ করি আমরা পাচ্ছি যে 704, যেটা 704-এর সমান হয়ে গেছে। তাহলে আমরা এখানে যে বর্গমূলটা পেয়ে গেছি 48। তাহলে এবার 9 নাম্বার ধাপ দেখো। ভাগফলের স্থানে পাওয়া গেল 48, এটি নির্ণেয় বর্গমূল। সুতরাং √2304 সমান 48, অর্থাৎ যে 2304-এর আমরা যে বর্গমূল পেয়েছি সেটা হচ্ছে যে 48। প্রিয় শিক্ষার্থীরা, এই পুরো প্রক্রিয়াটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি, যাতে করে তোমরা কিভাবে এই যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা যেন তোমরা শিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি 2304-এর কিভাবে বর্গমূল ভাগ প্রক্রিয়া নির্ণয় করা যায় সেটা তোমাদের জন্য দেখাচ্ছি। তোমরা খুব ভালো করে যে মনোযোগ দিয়ে দেখো এবং চাইলে তোমরা আমার সাথে সাথেও সমাধানটি করে নিতে পারো। প্রথমে আমি সংখ্যাটা লিখেছি 2304। এরপর আমি সংখ্যাটির ডান অংশ থেকে অর্থাৎ ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় একটা একটা করে রেখা চিহ্ন দিচ্ছি। এখানে যেহেতু 4টা অঙ্ক রয়েছে তাই 2 জোড়া অর্থাৎ 1 জোড়া, অর্থাৎ এখানে 2 জোড়া সংখ্যা আছে, 2 জোড়ার মধ্যে আমি 2টা রেখা চিহ্ন দিয়েছি। এবার এই যে এখানে রেখা চিহ্ন দিয়েছি, এই রেখা চিহ্নের যে ডান পাশে অর্থাৎ সংখ্যাটির ডান পাশে একটা খাড়া চিহ্ন দিলাম। এবার যে সংখ্যাটির আমরা যে বর্গমূল নির্ণয় করতেছি সেটার যে
বাম পাশে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা দিয়ে গঠিত সংখ্যাটা হচ্ছে যে 23। এবার 23-এর মধ্যে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করব যে সংখ্যার বর্গ করলে 23-এর কম হবে অথবা সমান হবে। আমরা যদি এখানে 4 নিই, 4 4 16, যদি 5 নিই, 5 5 25, এখানে কিন্তু আমাদের 25 নাই, তাহলে আমরা কিন্তু 23-কে ক্রস করতে পারবো না, 23-এর বেশি নিতে পারবো না, কম নিতে পারবো। যে তাহলে 4 নিলে আমাদের 23-এর কম হয়, 4 4 16, তাহলে আমাদের যদি 4 সংখ্যাটা নিই সেটার বর্গ যদি করি আমরা 4 4 এখানে 16 পাবো, তাহলে 16 আমি বসালাম। এবার আমরা বিয়োগ করব, 23 থেকে 16-কে বিয়োগ করব। 23 থেকে 16-কে বিয়োগ করে আমরা পেলাম 7। 23 থেকে বিয়োগ করে কি পেলাম প্রিয় শিক্ষার্থীরা? 7 পেলাম। এবার এখান থেকে এখানে থেকে দুটো করে অঙ্ক নামাবো, অর্থাৎ এক জোড়া অঙ্ক নামাবো, তাহলে 0 4 এই অঙ্ক দুইটা বা জোড়া নামলো। এরপরে এইদিকে আমরা অর্থাৎ বাম দিকে এবার খাড়া একটা দিব, অর্থাৎ খাড়া রেখা দিব, হ্যাঁ, বা খাড়া দাগ দিব। এবার এই যে 4, হ্যাঁ আমরা 4 পেলাম, এই 4-এর দ্বিগুণ এমন ভাবে বসাবো যাতে করে ডান পাশে একটু জায়গা থাকে। তাহলে আমি 4-এর দ্বিগুণ 4 দুগুণে 8 এখানে বসালাম, এবং এদিকে এই 8-এর ডান পাশে কিন্তু জায়গা রয়েছে। এবার এখানে এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটা বসানোর পর এখানে একটা পুরো একটা সংখ্যা গঠিত হবে, মানে অঙ্কটির দ্বারা এখানে একটা সংখ্যা গঠিত হবে। ওই সংখ্যাটাকে, যে অঙ্কটা বসিয়েছি সেই অঙ্ক দিয়ে যদি পুরো সংখ্যাটাকে গুণ করি, যে গুণফল পাওয়া যাবে সেই গুণফল কিন্তু এই 704-এর সমান বা কম হবে, বেশি হতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে 8 বসাই, তাহলে সে 8 অবশ্যই, অর্থাৎ সেই সংখ্যাটি অবশ্যই এখানে যে বর্গমূলের এখানে বসাতে হবে। 8 বসালাম। এবার 8 দিয়ে যে এই 88 যে গঠিত হয়েছে সেই 88 সংখ্যাটিকে আমরা গুণ করব। যদি আমরা 88-কে 8 দিয়ে গুণ করি তখন পাচ্ছি 704, যেটা আমাদের এই সংখ্যার সমান হয়ে গেছে, তাহলে আমাদের মিলে গেছে 704। এবার আমরা যদি এখানে টান দিই তাহলে আমরা বিয়োগ করলে কিন্তু 0 পাবো, তাহলে আমরা এখানে যে বর্গমূল কিন্তু পেয়ে গেছি। তাই আমরা কিন্তু এবার লিখতে পারবো যে 2300, হ্যাঁ, এর বর্গমূল লিখতে পারো। সুতরাং 2304 এর বর্গমূল সমান, রুট ওভার দিয়ে লিখবো। বর্গমূল করার জন্য অবশ্যই রুট ওভারটা ব্যবহার করতে হবে। 2304 সমান, তাহলে 2304-কে বর্গমূল করে আমরা পেয়েছি এখানে 48, তাহলে আমি এখানে 48টা লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই এখন শিখে গেলে। এবার আরেকটা উদাহরণ দিয়েছে, দেখো, ভাগের সাহায্যে 31,684 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো যে এখানে 31,684 লেখা হয়েছে, ডান পাশ থেকে 2 ঘর করে করে, অর্থাৎ দুইটা অঙ্ক দিয়ে দিয়ে এখানে যে রেখা, হ্যাঁ, দেওয়া হয়েছে, অর্থাৎ রেখা চিহ্ন দেওয়া হয়েছে। এবার এই 3টা হচ্ছে যে এটা জোড়া মিলতেছে না, তাই এটার উপর কোনো রেখা চিহ্ন দেওয়া হয়নি। এবার 3-এর মধ্যে আমরা বর্গ সংখ্যা নির্ণয় করব। 3-এর নিচে বর্গ সংখ্যা হচ্ছে যে 1, হ্যাঁ, যেমন 1 1 1, যদি 2 নিই 2 2 গুণ 4, কিন্তু এখানে 4 নাই, 3 আছে, সেই জন্য 1 নিতে হবে। 1 1 1, 3 থেকে 1 চলে গেলে 2, এখান থেকে এক জোড়া সংখ্যা 16টা নামবে, তখন আমাদের হয়েছে 216। এই 1-এর দ্বিগুণ এখানে যে 2 আসছে। এবার এমন একটা সংখ্যা বসিয়েছে যেটা 7, এই 7 দিয়ে বসানোর পর এখানে 27 হয়েছে। এই 27-কে 7 দিয়ে গুণ করলে 189, যেটা 216 অপেক্ষা কম হয়েছে, তাহলে 60টা এখানে বসানো হয়েছে। এবার 216 থেকে 189 বিয়োগ করে দিলে পাওয়া যায় 27। এরপর এখান থেকে 84, অর্থাৎ এক জোড়া সংখ্যা নামানো হয়েছে। এবার 17-এর দ্বিগুণ 34 এখানে বসানো হয়েছে। বসানোর পর এখানে এমন একটা সংখ্যা বসানো হয়েছে, অর্থাৎ 8 বসানো হয়েছে, গঠিত সংখ্যাটা অর্থাৎ 348। 348-কে যদি 8 দিয়ে গুণ করা হয় তখন দেখা যাচ্ছে কি 2484 সমান হয়ে যায়। এই 8টা এখানে বর্গমূলের এখানে বসানো হয়েছে, তাহলে 2784 মিলে গেছে। তাহলে এখান থেকে এখানে বিয়োগ করে দিলে
2784 থেকে 2784 বিয়োগ করে দিলে 0 হয়। তাহলে এখানে বর্গমূলটা পাওয়া গেছে কত? 178। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা সেটা বুঝতে পারলে। এটা লেখা হয়েছে কিভাবে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা লেখা হয়েছে সুতরাং 31,31,684 এর বর্গমূল সমান √, যে 31,684 সমান 178। তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে যে 178। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা এই উদাহরণের সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এর মাধ্যমে তোমরা যে ভাগ প্রক্রিয়া কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটার আরো স্পষ্ট ধারণা পেয়ে গেলে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের জন্য কাজ দিয়েছে। 1 নম্বর কাজ, ভাগের সাহায্যে 1444 এবং 10404 এর বর্গমূল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, কাজ 1 সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। কাজের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 1444 এর বর্গমূল নির্ণয়। প্রথমে 1444 সংখ্যাটি লিখলাম, এরপরে ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় এখানে রেখা চিহ্ন দিলাম। এরপরে ডান পাশে একটা খাড়া রেখা দিলাম। এরপরে এখানে যে প্রথম যে জোড়ার মধ্যে সংখ্যা আছে সেটা হচ্ছে 14। 14 এর মধ্যে বর্গ সংখ্যা হচ্ছে যে 9, অর্থাৎ 3 3 9। যদি 4 নিই, 4 4 16, 16 কিন্তু 14 অপেক্ষা বড়, তাহলে 4 দিয়ে হবে না, 3 দিতে হবে। 3 3 9, 14 থেকে 9 বিয়োগ করলে 5। এরপরে এখান থেকে এক জোড়া সংখ্যা নামবে, অর্থাৎ 44 নামবে। এরপরে 3 এর দ্বিগুণ, 3 দুগুণে 6 এখানে বসালাম। বসানোর পর এখানে এমন একটা সংখ্যা বসালাম, সংখ্যা বসানোর পরে গঠিত সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে 544 এর সমান হবে বা কম হবে। তাহলে এখানে 8 বসালে যে 68 হয়, 68 কে 8 দিয়ে গুণ করলে 544 হয়। এই 8টি কিন্তু এখানে বর্গমূলেও বসাতে হবে। তাহলে আমরা যদি 544 থেকে 544 বিয়োগ করি তাহলে এখানে 0 হয়ে যায়, অর্থাৎ মিলে গেল। তাহলে আমরা কিন্তু বর্গমূল পেয়ে গেছি। সুতরাং 1444 এর বর্গমূল সমান √, 1444 সমান এখানে যে বর্গমূল পেয়েছে 38, সেই 38টা বসলো। এবার পরেরটা করব। দেখো এবার 10404 এর বর্গমূল নির্ণয়। 10404 সংখ্যাটি এখানে লিখলাম। এরপরে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় রেখা চিহ্ন দিলাম। এরপরে রেখা চিহ্ন পড়ে নেয় 1 এর উপর, অর্থাৎ এখানে এক জোড়া, এখানে এক জোড়া। এখানে 1 হচ্ছে যে সিঙ্গেল অঙ্ক, সেজন্য 1 এর উপর রেখা বন্ধনী পড়বে না। এরপরে 1 কে বর্গমূল করতে হবে। 1 এর বর্গমূল 1 এর বর্গ সংখ্যা 1 এবং 1 এর বর্গমূল হচ্ছে 1। তাহলে 1 1 1। এবার যে বিয়োগ করে পেয়েছি 1 থেকে 1 0, আর এখান থেকে যে 0 4 দুটো অঙ্ক এখানে নামালাম। এরপরে 1 এর দ্বিগুণ, এখানে 2 দিলাম। এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2। তাহলে 2 এর পাশে যদি আমরা কোনো অঙ্ক বসাই তাহলে কিন্তু এখানে 1 বসালে 21 হয়ে যায়, যেটা এটা অপেক্ষা বড় হয়ে যায়। তাই আমরা কি করলাম, এখানে 0 বসালাম। 0 দিয়ে আমরা 20 কে গুণ করে পেলাম 0। হ্যাঁ, তাহলে এই 0টা এখানে দিলাম। তাহলে 0 দিলে এখানে 0 হলো। এরপরে বিয়োগ করলাম, বিয়োগ করে এখানে 4 হলো। এখান থেকে দুইটা অঙ্ক 0 4 নামলো। এদিকে আরেকটা খাড়া রেখা দিলাম। এই 10 এর দ্বিগুণ হচ্ছে 20। 20 এর সাথে আমরা এবার একটা সংখ্যা বসাচ্ছি বা অঙ্ক বসাচ্ছি। অঙ্ক বসানোর পরে গঠিত সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে বা ওই অঙ্ক দিয়ে গুণ করে এই 404 এর সমান বা কম হবে। তাহলে আমরা 2 বসালে 202, 202 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি পাচ্ছি 404, যেটা এটার সাথে মিলে গেছে। তাহলে 2টো আমরা এখানে যে বর্গমূলের মধ্যে বসালাম, তাহলে এটা মিলে গেল। তাহলে 0 আসলো বা 0 আসলো। সুতরাং 10404 এর বর্গমূল সমান √, 10404 সমান 102। আমরা বর্গমূল পেয়ে গেছি 102। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিভাবে যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হয় সেটা জেনে গেছো। এবার কাজ 2। কাজ 2তে এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। বলছে কি 529, 3925, 5041 এবং 4489 সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই 2 নম্বর প্রশ্নের সমাধানটা আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। শুরুতে আমি তোমাদেরকে 529 এর বর্গমূল নির্ণয় করে দেখাচ্ছি। 529 ডান দিক থেকে এক জোড়ার উপর আমি রেখা বন্ধনীটা দিলাম। এরপরে 5 কিন্তু সিঙ্গেল, সেজন্য 5 এর উপর কোনো রেখা চিহ্ন হয়নি। এবার
5-এর নিচে বর্গ সংখ্যা হচ্ছে যে 4, অর্থাৎ 2 দুগুণে 4, 2 দুগুণে 4 বসালাম, 5 থেকে 4 চলে গেলে 1। এরপরে এখান থেকে এক জোড়া সংখ্যা নামলো, অর্থাৎ 29 নামলো। তখন যে সংখ্যাটা গঠিত হলো সেটা হচ্ছে 129। এবার এদিকে বাম পাশে একটা খাড়া রেখা দিলাম, এরপরে 2-এর দ্বিগুণ 4 বসালাম, এরপরে 4-এর পাশে 3 বসালাম। 3 বসানোর পর গঠিত সংখ্যাটা 43, 43কে 3 দিয়ে গুণ করলে 129, যা 129-এর সমান। তাহলে এই 3টা এখানে বসানো হলো, অর্থাৎ বর্গমূলের মধ্যে 3 বসলো। তাহলে বর্গমূল পেলাম 23। তাহলে 529-এর বর্গমূল সমান √529 সমান 23। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 529-এর বর্গমূল পেয়েছি 23, এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে যে 3, অর্থাৎ এই এককের ঘরে রয়েছে এখানে 3। এবার পরের সংখ্যাটা হচ্ছে যে 3925 এর বর্গমূল নির্ণয়। তাহলে ডান পাশ থেকে 2 অঙ্ক দিয়ে দিয়ে এক একটা রেখা চিহ্ন দিলাম। তাহলে এখানে এক জোড়া যে সংখ্যা পেলাম, অর্থাৎ এখানে 2টা মিলে এক জোড়া, এখানে 2টা মিলে এক জোড়া, অর্থাৎ 2 জোড়া সংখ্যা পেলাম। তাহলে প্রথমে 39-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে যে 36, অর্থাৎ 6 6 36। তাহলে 39 থেকে 36 চলে গেলে থাকে 3, এখান থেকে এক জোড়া নামলো, অর্থাৎ 25। গঠিত সংখ্যাটি হলো 325। এবার এদিকে একটা খাড়া চিহ্ন দিলাম, এরপর যে 6-এর দ্বিগুণ হচ্ছে যে 12। তাহলে 12-এর পাশে একটা 2 বসালাম, 2 বসালে গঠিত সংখ্যাটি হচ্ছে যে 122। 122কে 2 দিয়ে গুণ করলে 240। এই 2 সংখ্যাটিতে এখানে বসালাম, অর্থাৎ 6-এর পাশে 2 বসালাম, বিয়োগ করে পেলাম 81। এরপরে 62-র দ্বিগুণ, এদিকে একটা খাড়া চিহ্ন দিয়ে বসালাম 124। দেখা যাচ্ছে যে কি 81-র চেয়ে কিন্তু 124 বড়। তাহলে আমরা এখানে যে 2টা শূন্য নামালাম, শূন্য নামাচ্ছি যে সেজন্য এখানে একটা দশমিক দিলাম, দশমিক দেওয়ার পরে এখানে এক জোড়া সংখ্যা বা শূন্য নামালাম। এরপরে গঠিত যে সংখ্যা সেটা হচ্ছে কত, 8100। এবার এখানে 6 দিলাম, 6 দিয়ে গঠিত সংখ্যাটি হলো 1246। এই 1246কে 6 দিয়ে গুণ করে পেলাম 7476, আর 6টা এখানে বসালাম, তখন বিয়োগ করে পেলাম 624। তাহলে সুতরাং যে আমরা 3925-এর বর্গমূল পেলাম যে √3925 সমান 62.6, অর্থাৎ এখানে আমরা 62.6 পেয়েছি। সুতরাং যে 3925-এর বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 2, অর্থাৎ এখানে এককের ঘরের অঙ্কটি হচ্ছে যে 2। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পরের সংখ্যাটা বর্গমূল নির্ণয় করে একক স্থানীয় অঙ্কটি বের করব। তাহলে 5041-এর বর্গমূল নির্ণয়। তাহলে 5041-কে আমরা ডান পাশ থেকে 2টা করে এক একটা করে রেখা চিহ্ন দিলাম, যেমন 41-এর উপর রেখা চিহ্ন দিলাম, 50-এর উপর রেখা চিহ্ন দিলাম। 50-এর নিচে যে বর্গ সংখ্যা সেটা হচ্ছে 49, অর্থাৎ 7 7 49। 50 থেকে 49 বিয়োগ করলে আমরা পেলাম 1। এরপরে 41, অর্থাৎ 2টা সংখ্যা এখান থেকে নামালাম। এরপরে এদিকে একটা খাড়া চিহ্ন দিলাম, 7-এর দ্বিগুণ 14 এখানে দিলাম। এরপরে এখানে 1 দিলাম, 1 দেওয়ার পরে দেখা যাচ্ছে কি 141 হলো। 141কে 1 দিয়ে গুণ করলে 141 থেকে 141, আর এই একটা আমরা এখানে বসালাম। দেখা যাচ্ছে কিন্তু এখানের সাথে মিলে গেছে, তাহলে আর আছে 0। তাহলে 5041-এর বর্গমূল হচ্ছে যে √5041 সমান, এখানে আমরা পেয়েছি 71। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5041-এর বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি হচ্ছে যে 1, সেটা আমরা এখানে লিখে দিলাম। এবার সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীরা 4489। তাহলে 4489-এর বর্গমূল নির্ণয়। তাহলে 4489 লিখলাম, এরপরে যে জোড়া জোড়া করে রেখা চিহ্ন দিলাম, এরপরে এদিকে একটা খাড়া চিহ্ন দিলাম, এটা হচ্ছে 44। 44-এর নিচে বর্গ সংখ্যা হচ্ছে যে 36, অর্থাৎ 6 6 36। 44 থেকে 36 বিয়োগ করলে থাকে আর 8, এখান থেকে এক জোড়া সংখ্যা নামলো, অর্থাৎ 8 9 নামলো। গঠিত সংখ্যাটা হচ্ছে যে 889। এরপরে এদিকে একটা খাড়া রেখা দিলাম, 6-এর দ্বিগুণ, 6 দুগুণে 12 লিখলাম। এরপরে 7 বসালাম, যে গঠিত সংখ্যাটি হলো 127। এবার 127কে 7 দিয়ে গুণ করে আমরা পেলাম 889, যেটা আগের সংখ্যাটার সাথে মিলে গেল, তাই 7 আমরা এখানে বসালাম, অর্থাৎ আমরা বর্গমূল পেলাম 67। এখানে বিয়োগ করলে আমরা পেলাম 0। সুতরাং 4489-এর বর্গমূল সমান √4489 সমান, এখানে আমরা বর্গমূল পেয়েছি 67। তাহলে 4489-এর
বর্গমূলের একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 7। আমরা এখানে একক স্থানীয় অঙ্ক পেয়েছি 7। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 8 পৃষ্ঠার অনুশীলনী 1.1 থেকে শুরু করব, অর্থাৎ 1.1-এর 1 নম্বর সমস্যা থেকে শুরু করব। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের প্রথম অধ্যায় যে মূলত ও অমূলত সংখ্যা এর 3য় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদ থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।